তো পেটের মধ্যে গ্যাসের সমস্যা, হজমে দেরি হওয়া, পেটটা ভার, ভার লাগা বা বুক জ্বালা পোড়া করা, এসব সমস্যায় কিন্তু এখন কম বেশি আমরা সবাই ভুগি। তো গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া এই জন্য কিন্তু অনেকে চলতেই পারেন না। তো ওষুধ ছাড়া শুধুমাত্র লাইফস্টাইলে কিছু পরিবর্তনের মাধ্যমে কিভাবে এই সকল সমস্যা দূর করা যায়, আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে জানার চেষ্টা করব। তো সবার আগে আমাদেরকে আমাদের পাকস্থলীর দিকে নজর দিতে হবে। তো আমরা যখন একসাথে বেশি খাই, তখন সেটা আমাদের এই পাকস্থলীটাতে গিয়ে জমা হয় এবং পাকস্থলীটা ক্রমশ বড় হতে থাকে। তো পাকস্থলীটা একটা নির্দিষ্ট পরিমাণ প্রসারিত হওয়ার পর পাকস্থলীর ভেতরে অতিরিক্ত চাপের কারণে অ্যাসিডটা উপরের দিকে উঠে আসে। আর এটাই আমাদের বুক জ্বালা পোড়ার মূল কারণ। তাই এজন্য কি করতে হবে? কম পরিমাণে খেতে হবে এবং একটা নিয়মিত বিরতিতে খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো প্রতিদিন একই সময়ে খাওয়ার অভ্যাস করা। তো আমাদের হজম প্রক্রিয়া আর পেটের যে উপকারী ব্যাকটেরিয়া, সেগুলো একটা নির্দিষ্ট 24 ঘন্টার রিদম মেনে চলে, যেটাকে ক্রোনোনিউট্রিশনও কিন্তু বলা হয়। তো প্রতিদিন খাওয়ার সময় উল্টোপাল্টা করলে আমাদের সিস্টেমে সেই ছন্দটা নষ্ট হয়ে যায়। পাশাপাশি রাতে ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে খাবার শেষ করার চেষ্টা করতে হবে, কারণ ঘুমের মধ্যে আমাদের হজমের গতিটা এমনিতেই স্লো হয়ে যায়। এরপরে আসে আমাদের দেশের চিরচেনা সমস্যা, সেটা হলো এই ধরনের ভাজা পোড়া আর তৈলাক্ত খাবারের অভ্যাস। তো এই তেল বা চর্বিযুক্ত খাবারগুলো আমাদের পাকস্থলী থেকে সহজে কিন্তু এরকম নিচের দিকে নামতে চায় না, যার কারণে এগুলো অনেকক্ষণ ধরে আমাদের পেটের মধ্যে থাকে, যার ফলে আমাদের পেটটা দীর্ঘক্ষণ ভারবার হয়ে থাকে এবং পেটের মধ্যে গ্যাস তৈরি হয়। তাই এই ধরনের খাবারগুলো আমরা যত সম্ভব কমিয়ে আনতে হবে। এর বদলে আমাদের ফাইবার বা আঁশযুক্ত খাবার, যেমন লাল চাল বা লাল আটার রুটি, এই ধরনের ডাল, শাকসবজি বা ফলমূল, এগুলো কিন্তু বেশি করে খেতে হবে। এগুলো আমাদের পেটের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া থাকে সেটাকে ঠিক রাখে, সেগুলোর খাবার যোগায় এবং হজম প্রক্রিয়াটাকে ঠিক রেখে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু সাহায্য করে। এছাড়া আমাদের হজম শক্তিটাকে দ্রুত বাড়ানোর জন্য কিন্তু আদাও একটা চমৎকার কাজ করে। তো আদা যে সক্রিয় উপাদান, সেটা আমাদের যে পাকস্থলী ছিল সেটার মাংসপেশিটাকে সচল করে এবং খাবারটাকে দ্রুত আমাদের ছোট অন্ত্রে পাঠিয়ে দেয়। ফলে আমাদের পেট ভেপে থাকা বা গ্যাস্ট্রিকের যে অস্বস্তি, সেটা কিন্তু কমে যায়। তো প্রতিদিন রান্নায় এই ধরনের আদা ব্যবহারের পাশাপাশি আমরা চায়ের সাথে বা সামান্য আদা কিন্তু এরকম কুচি করেও খেতে পারি। তো পেটের ভেতরে পরিবেশ ভালো রাখতে প্রতিদিন এই ধরনের 1 কাপ টক দই কিন্তু খাওয়া যায়। এর মধ্যে থাকা এই ধরনের প্রোবায়োটিক যে ব্যাকটেরিয়াগুলো থাকে, সেগুলো দীর্ঘমেয়াদী হজমের সমস্যা কিন্তু দারুণ উপকারী। তো দইয়ের পাশাপাশি আমরা কিন্তু চিয়া সিডও খেতে পারি। চিয়া সিড যেটা, সেটাও কিন্তু আমাদের পেটের উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক, এগুলোর খাবার জোগাড় করে এবং আমাদের মলত্যাগটাকে নিয়মিত করে। তবে এই চিয়া সিড খাওয়ার কিন্তু একটা জরুরি নিয়ম আছে। সেটা হলো এটা কখনোই শুকনো চিবিয়ে খাওয়া যাবে না। সবসময় এভাবে পানিতে ভালোভাবে ভিজিয়ে খেতে হবে এবং আপনি যদি চিয়া সিড খেয়ে থাকেন তাহলে সারাদিন আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। তো রান্নায় আমরা যে হলুদগুলো ব্যবহার করি, তার কার্কিউমিন উপাদানটি আমাদের পিত্তরস বা বাইল নিঃসরণ বাড়িয়ে আমাদের হজমের এনজাইমগুলোকে সক্রিয় করে আমাদের চর্বিযুক্ত খাবার হজমে সাহায্য করে। তবে যাদের পিত্তথলিতে পাথর বা গলস্টোন আছে, তারা অতিরিক্ত এই ধরনের হলুদ খাওয়া থেকে বিরত থাকবেন। তরকারিতে যেটুকু হলুদ আমাদের বাসায় দেওয়া হয়, সেটুকুই একজন সাধারণ মানুষের জন্য যথেষ্ট। আলাদা করে এই ধরনের হলুদ খাওয়ার কোনো দরকার নেই। আরেকটা মজার ব্যাপার হলো আমাদের মস্তিষ্ক আর পেটের মধ্যে যে সরাসরি কানেকশন থাকে, যেটাকে গার্ড ব্রেইন অ্যাক্সিস বলা হয়। তো আমরা যদি অতিরিক্ত দুশ্চিন্তা বা স্ট্রেস নিই, তাহলে আমাদের ব্রেন যেটা, সেটাই গার্ড ব্রেইন অ্যাক্সিসের মাধ্যমে আমাদের পেটের নাড়াচাড়াটাকে বিঘ্নিত করে। ফলে আমাদের পেটে গ্যাস এবং ব্যথাটা বাড়তে পারে। তাই পেটের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন পর্যাপ্ত ঘুম আর একটু নিয়মিত হাঁটাহাঁটির অভ্যাস কিন্তু করা জরুরি। তো এই অভ্যাসগুলোর কোনোটাই কিন্তু কোনো ওষুধ নয়, কিন্তু এগুলো মেনে চললে আপনার ওষুধের উপর নির্ভরতা অনেকটা কমে যাবে। তবে দীর্ঘদিন ধরে যদি আপনার সমস্যা থাকে, অর্থাৎ হঠাৎ ওজন কমে যাওয়ার সমস্যা বা আপনার মলের সাথে রক্ত দেখা দেওয়ার সমস্যা, তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেবেন। তো সবাই সচেতন হবেন, সুস্থ থাকবেন।